আবারও স্বাগত উন্নয়ন ও বাণিজ্য সংবাদে, সাথে আছে আমি খান মোহাম্মদ সালেক। কক্সবাজারে হয়ে গেল 3 দিনব্যাপী ব্যাংক নাসিব এসএমই সৈকত মেলা। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই আয়োজন করা হয় এই মেলার। কক্সবাজার থেকে এমআর মাহবুবের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। ব্যাংক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্যই আয়োজন করা হয় এই মেলায় দেশের নানা প্রান্ত থেকে আসা উদ্যোক্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের উপজাতীয়রাও তাদের বৈচিত্র্যপূর্ণ পণ্যের পসরা সাজান। এই একটা মিলন মেলা, ওদের কাছে আমরা আমাদের প্রোডাক্ট ওরা দেখতেছি, ওদের প্রোডাক্ট আমরা দেখতেছি, মানে ওদের জিনিসগুলো আমরা নিচ্ছি, আমাদের জিনিসগুলো ওরা রাখতেছে। আর এসব কেনার জন্য ভিড় করেন ক্রেতারা। দেখতে আসছি, পছন্দ হলে কিনবো, ঘুরে দেখি আগে। দেখতেছি ঘুরে ঘুরে, এখনো পুরাটা দেখা হয়নি, বাকি আছে। মেলায় বিভিন্ন ব্যাংক তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের উৎসাহিত করতে এসএমই ঋণ সহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে। এখানে বিভিন্ন ব্যাংকের সাথে আর কি পরিচিত হব, আমাদের যদি কোনো এসএমই লাগে আমরা নিতে পারবো। এই মেলায় অংশগ্রহণের উদ্দেশ্যটা হচ্ছে ক্ষুদ্র দরিদ্রদের মধ্যে এই এসএমইটা সহজে মানে ওনাদের দাঁড় করে বসানো দেওয়ার জন্য। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা সহ 65টি স্টল ছিল এ মেলায়। জাবালুন নূর, দিগন্ত নিউজ ডেস্ক। আজ আমরা কথা বলবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই অ্যান্ড এগ্রিকালচারাল ফিন্যান্স ডিভিশনের প্রধান শওকতুল আমিনের সাথে। জনাব শওকত, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা তো একটা মেলা করে আসলেন এই কক্সবাজারে, এবং এটার মূল উদ্দেশ্য ছিল এসএমই ফান্ড সম্পর্কে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবহিত করা। তো আমাদের এখানে এসএমই ঋণ সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা খুব ভালো নেই, যে কারণে অনেকে আগ্রহ ঠিক ওইভাবে যতটা আশা করা হচ্ছিল আপনাদের পক্ষ থেকে সেভাবে হয়তো হচ্ছে না। এই ঋণ সম্পর্কে এবং ঋণ বিতরণের পদ্ধতি সম্পর্কে যদি একটু বলুন। জি, তো আসলে এসএমই ঋণ সম্পর্কে ধারণা না থাকার যে বিষয়টি এখন আর তেমনভাবে প্রযোজ্য নয়। কেন আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক এসএমই বিনিয়োগ উন্নয়নে কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকে এসএমই আলাদা ডিপার্টমেন্ট হয়েছে, এবং আপনারা তাও জানেন 2008 সালে পুরো দেশব্যাপী রোড শোর আয়োজন করা হয়েছিল, এবং এরপর থেকে আপনার প্রায় 2-3 বছর যাবৎ আমরা প্রতি বছর এসএমই নীতিমালা পাচ্ছি, এবং এরও আগে 2006 সালে প্রুডেন্সিয়াল রেগুলেশন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তো এছাড়া এসএমই মেলার বিভিন্ন ক্লাস্টার ভিত্তিক আয়োজন করা হচ্ছে, এবং এসএমইকে জনগণের কাছে পরিচিত করতে সক্ষম হয়েছে এর ফলে। তো এছাড়া আপনার সকল প্রাইভেট সেক্টর ব্যাংক, তার ন্যাশনালাইজ ব্যাংক, ফরেন ব্যাংক, ইভেন ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রত্যেকেরই এসএমই টার্গেট রয়েছে, এবং তারা তাদের এসএমই প্রোডাক্টগুলোকে এখন ঢেলে সাজিয়েছে। তো এখন আমি মনে করি এসএমই একটি যুগান্তকারী সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, এবং এসএমই অর্থনীতির একটি মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আপনি যেটা বললেন যে সবারই একটা টার্গেট রয়েছে এসএমই কর্মসূচি নিয়ে, তো এটা আপনার কতটা সেই টার্গেটে আপনাদের বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠান লোন দিচ্ছে তারা কতটা টার্গেটে পৌঁছতে পেরেছেন? না, আসলে এখন এসএমই টার্গেটে অনেক ব্যাংকই অনেক ভালো করছে। আমি আমার সোশ্যাল ইসলামী ব্যাংকের কথা বলবো। তো আমাদের ব্যাংকে এসএমই খুব স্ট্রাকচারালি এখন পরিচালিত হচ্ছে। তো আমরা আমাদের মানে বর্তমান ম্যানেজমেন্টের সাপোর্ট নিয়ে আমরা আমাদের টোটাল পোর্টফোলিওকে কর্পোরেট, রিটেল, এসএমই এই 3টি ভাগে ভাগ করে ফেলেছি। তো যার জন্য যথেষ্ট স্ট্রাকচারালি এবং প্রোডাক্টগুলো ওয়েল ডিফাইন হওয়াতে আমরা কিন্তু এসএমইতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে এবছরের শুরুর দিকে আমরা সেগ্রিগেশনটা করেছি, এর ফলে কিন্তু আমাদের এসএমই টার্গেট কিন্তু আমরা প্রায় বছরের 6 মাসেই আমরা টার্গেট ফিল আপ করে ফেলেছি। দেশের একেবারে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আপনারা এই এসএমই বিনিয়োগের ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা কতটা সহজ? আসলে এই উত্তরটা আমি একটু ভিন্নভাবে দিতে চাচ্ছি, যে দেখুন প্রান্তিক বা তৃণমূল পর্যায়ে আমাদের মানে ঋণ বিতরণের জন্য ব্যাংকিং সেক্টর ছাড়াও আপনার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এবং এমএফআই বা ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান এবং সমবায়ের মতো কিন্তু বড় একটা খাত রয়েছে। তো এছাড়া আসলে একেবারে প্রান্তিক পর্যায়ে ঋণ বিতরণের জন্য যতটা না ব্যাংকগুলো ক্যাপাসিটি বিল্ডিং রয়েছে, আমি মনে করি যে এই ক্ষেত্রে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এমএফআই, ইভেন
সমবায়ের মতো যে আমাদের শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলোকে যদি আমরা সিনক্রোনাইজ করে যদি আমরা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারি, তাহলে মনে হয় যে তৃণমূল পর্যায়ে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা খুব ভালোভাবে অ্যাড্রেসড হবে। কিন্তু আপনারা এই প্রক্রিয়াটা কতটা সহজ? কারণ অনেক ক্ষুদ্র উদ্যোক্তা বলেন যে আপনারা যতটা সহজ বলছেন ঠিক ততটা সহজ নয়, এবং এটার জন্য এই বিশেষ করে এসএমই ঋণের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেটা বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য অনেকটাই কঠিন। এই কথাটা কতটা সত্যি? এই কথাটি আসলে পুরোপুরি সত্য নয়, তার কারণ এখনকার যে এসএমই পলিসি এটা কিন্তু খুব উইমেন ফ্রেন্ডলি পলিসি। ইভেন আপনারা জানেন যে নারী উদ্যোক্তাদের জন্য প্রতিটা ব্যাংকই আলাদা ডেস্ক রয়েছে। ইভেন নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু যে ধরনের ব্যাংকের রিফাইন্যান্স ফ্যাসিলিটিস আছে ওরা কিন্তু অনেক সাশ্রয়ী মূল্যে বা সাশ্রয়ী মুনাফায় ওরা ওই ধরনের ব্যাংক বিনিয়োগ করতে পারে। তো এবং নারী উদ্যোক্তাদের মানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমি জানি যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং প্রতিটা ব্যাংক তাদের স্ব ক্যাপাসিটি বিল্ডিংয়ে কাজ করে যাচ্ছে। এবং উইমেন এন্টারপ্রিনিয়রদের জন্য যেহেতু ডেস্ক রয়েছে আলাদা, আমি মনে করি যে এসএমইতে উইমেন এন্টারপ্রিনিয়র এখন মানে যথেষ্ট মানে প্রিভিলেজ বলা যায়। কিন্তু দেখা যায় যে একেবারে প্রান্তিক পর্যায়ের অনেক নারী আছেন, একেবারে দুস্থ নারী, তারা কিছু করছেন, করার জন্য এসএমই লোনের জন্য যাচ্ছেন, তাদের জন্য যেসব গ্যারান্টরের একটা শর্ত থাকে, তারপর আরও যেসব শর্ত থাকে, এগুলো তাদের জন্য একটু জটিল বলে কিছু কিছু ক্ষুদ্র উদ্যোক্তারা বলে থাকেন। আসলে ক্ষুদ্র উদ্যোক্তা বলতে আসলে বাই ডেফিনেশনে যেটা হয়, এখানে কিন্তু আপনি প্রশ্নতে বোঝা গেল যেটা মানে তৃণমূল পর্যায়কে বলছেন। তৃণমূল পর্যায়ে যে আমাদের ইনভেস্টমেন্টগুলো ও ক্ষেত্রে কিন্তু যতটা না কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কমফোর্টেবল, এর চেয়ে কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, ইভেন আপনার আছে, আপনার কোঅপারেটিভ সোসাইটিগুলো আছে, এগুলো তাদের জন্য কিন্তু তৃণমূল পর্যায়ের কাজগুলো কিন্তু তারা বেশি সেখানে স্বাচ্ছন্দ্য। তারপরেও যে গ্যারান্টারের বিষয়গুলো ক্ষুদ্র উদ্যোক্তা যেটা এসএমইর স্মল কম্পোনেন্ট, তো এখানে কিন্তু ব্যাংকগুলোর অনেক কিছু করণীয় আছে। তো আমি মনে করি যে গ্যারান্টারের পর্যায়টা এটা যতটা সহজ করা যায় এগুলো অন্তত মানে ব্যাংকগুলোর কিন্তু লক্ষ্য রাখতে পারে। আর আপনারা তো এখন একেবারে প্রত্যন্ত এলাকার লোকদের সাথে যোগাযোগ করছেন এসএমই কার্যক্রম নিয়ে, তো মানুষের মধ্যে কোনো ব্যাংক ভীতি আছে কিনা একেবারে গ্রাম পর্যায়ের মানুষের মধ্যে? আসলে মানুষের মধ্যে ব্যাংক ভীতি মানে এই পর্যায়ে তেমন আছে বলে আমার মনে হয় না। তার কারণ আপনি জানেন যে এখন কিন্তু মানে প্রতিটি ব্যাংকই কিন্তু গ্রামে তাদের শাখা খুলতে হচ্ছে, এবং এটা কিন্তু একটা রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যু যে প্রতিটি ব্যাংকের গ্রামে শাখা থাকতে হবে। তো যার জন্য অনেক ব্যাংকের কিন্তু আপনার ইউনিয়ন পর্যায়ে ব্রাঞ্চ রয়েছে, থানা বা উপজেলা পর্যায়ে তো আছেই। আর এছাড়া যেভাবে আমাদের মানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য রোড শো থেকে শুরু করে আপনার অন্য যে মেলাগুলো হচ্ছে, এর ফলে কিন্তু এবং এসএমই সম্পর্কে যে অন্যান্য রেগুলেটরি অথরিটিও যেভাবে ফ্রেন্ডলি করছে আচরণ, মানে ফ্রেন্ডলি ভাবে এসএমইকে প্রকাশ করতে বা প্রচার করতে চাচ্ছে, আমি মনে করি এখন এসএমই ভীতি বা ব্যাংক ভীতি মানুষের মধ্যে নাই বলে আমার মনে হচ্ছে। কারণ ব্যাংক এখন গ্রামে গ্রামে পৌঁছে গেছে, মানুষ এখন ঠিক বন্ধু সুলভ ভাবে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সাথে তারা কথা বলতে পারছেন এবং তাদের কাজ করতে পারছেন। ব্যাংক এখন জনগণের দোরগোড়ায়। আপনার এই কক্সবাজারে যে মেলাটা হয়ে গেল, এই মেলায় আপনাদের কি কি আয়োজন ছিল? কক্সবাজারের মেলাতে আসলে 32টি ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পার্টিসিপেট করেছিল। আমরাও সেখানে আমাদের এসএমই প্রোডাক্টগুলোকে আমরা এক্সিবিট করেছি। এছাড়া আমাদের রিটেল যে ডিপোজিট প্রোডাক্ট রয়েছে, ছোট ছোট প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো তাদের কাছে আমরা তুলে ধরেছি। এবং আমি মনে করি যে কক্সবাজারের এসএমই ফেয়ারে মাননীয় গভর্নর মহোদয় প্রথম দিনে প্রায় 6,30 লক্ষ টাকার মতো বিনিয়োগ বিতরণ করেছে, এবং এর মধ্যে দেখা গেছে নারী উদ্যোক্তারাই কিন্তু প্রাধান্য পেয়েছিল বেশি। তো আপনারা এই মেলা থেকে কেমন সাড়া পেলেন? এই বিনিয়োগ তো বিতরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর উদ্বোধনী অনুষ্ঠানে, পরবর্তীতে আপনারা এই মেলার থেকে বিশেষ করে উদ্যোক্তাদের কাছ থেকে কেমন সাড়া পেলেন? যে উদ্যোক্তাদের কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। এই মেলায় সবচেয়ে বেশি যে সুবিধাটা আমরা পেয়েছি সেটা হলো গিয়ে একটি সেতু বন্ধন রচিত হয়েছে, অর্থাৎ তৃণমূল পর্যায়ের উদ্যোক্তা এবং ব্যাংকারদের মধ্যে যে একটা সেতু বন্ধন, অর্থাৎ একজন আরেকজনের প্রোডাক্টগুলো সম্পর্কে পরিচিতি লাভ করেছে, এবং ব্যাংকারদের কিন্তু ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ সেখানে ছিল। আমি আশা করি যে এই সেতু বন্ধন বা একটা মিলবন্ধন
রচনা হওয়ার ক্ষেত্রে এই কক্সবাজারের এই মেলা অনেক ভূমিকা পালন করেছে। আপনারা কি আরো প্রান্তিক পর্যায়ে যাওয়ার ব্যাপারে এগুতে পেরেছেন কিনা এই মেলার মাধ্যমে? এই মেলার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে যাওয়ার ডোরটা ওপেন হয়েছে এইভাবে যে অন্তত তৃণমূল পর্যায়ে যারা উদ্যোক্তা আছে তারা ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে জেনেছে, এবং এটা আমরাও ব্যাংকাররাও তৃণমূল পর্যায়ে যারা উদ্যোক্তা আছে তাদেরকে চিনেছি। তো সুতরাং এটা একটু মানে সময় বলে দিবে যে আসলে এটার তো আপনি যেহেতু এসএমই কার্যক্রমের প্রধান একটি ব্যাংকের, সোশ্যাল ইসলামী ব্যাংকের, তো আপনি তো অনেক উদ্যোক্তার কারখানায় গিয়েছেন, তাদের প্রোডাক্ট দেখেছেন। আপনি কি এমন কোনো উদ্যোক্তা পেয়েছেন যার পণ্য বা তার চেষ্টা আপনাকে অভিভূত করেছে? আসলে এসএমই প্র্যাকটিশনার হিসেবে একজন সফল উদ্যোক্তা গড়ার পিছনে তাদের সাথে সহযোগী হিসেবে কিন্তু অনেক অভিজ্ঞতা আমাদের রয়েছে। কেননা যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি এবং আমরা মানে মাঠ পর্যায়ের কাজগুলোকে আমরা ফ্যাসিলিটেট করি, তো দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তাদের সফল কাহিনীর পিছনে আমাদের কিছু না কিছু সহায়ক ভূমিকা থাকে। তো এখন এই ক্ষেত্রে আমার একজন উদ্যোক্তার কথাই মনে পড়ছে। আমাদের প্রিন্সিপাল ব্রাঞ্চে ছিল উদ্যোক্তা, পরবর্তীতে আমাদের রসুলপুর ব্রাঞ্চ হওয়ার পরেও সেখানে ট্রান্সফার হয়েছে। সেটা ছিল ওরা লোহার আয়রন রড দিয়ে খুব সুন্দর আপনার ফার্নিচার তৈরি করে, এবং এই উদ্যোক্তাকে আমরা একেবারে ক্ষুদ্র থেকে মিডিয়ামে উন্নীত করতে সক্ষম হয়েছি, এবং উনি এখন কর্পোরেট হওয়ার স্বপ্ন দেখছে। তো এই যে একটা মানুষের যে তার সামাজিক এবং তার যে পেশাগত যে উত্তরণ, এটা কিন্তু আসলে একজন ব্যাংকার হিসেবে একটা বিরাট, এবং এটা আপনাদের এই এসএমই কার্যক্রমের কারণেই সম্ভব হয়েছে। তো আপনি এই এসএমই কার্যক্রম নিয়ে আপনারা কত দূর যেতে চান? আপনাদের সামনে কি স্বপ্ন? যে আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংকে এসএমই একটি প্রায়োরিটি সেক্টর, এবং আমাদের যে বর্তমান ম্যানেজিং ডিরেক্টর, যার নাম আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তো ওনার টোটাল 4টা ফোকাসের মধ্যে আপনার এসএমই ইজ ওয়ান অফ দেম। তো এখন এসএমইকে আমরা যেভাবে এখন স্ট্রাকচার হইতে পরিচালনা করছি, আশা করছি যে আমরা শুধু কোয়ান্টিটি নয়, আমরা কোয়ালিটির দিকটা এনশিওর করে আমরা এসএমইকে বহুদূর নিয়ে যাব। এবং আপনি জানেন যে আমাদের এই 1 বছরে এসএমইতে একটা বিরাট ব্রেক থ্রো ঘটেছে, অর্থাৎ আমাদের টোটাল পোর্টফোলিও যা ছিল আমাদের এই বছরের প্রথম দিকে, তাটা কিন্তু একদম মানে খুব রাইজ করেছে শার্পলি, এবং আশা করি আমরা কোয়ালিটি বজায় রেখে আমাদের এই উত্তরণ অব্যাহত রাখবো। আমাদেরও সেই আশা থাকবে যে আপনারা যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন একদিন আপনারা সফল হবেন, এবং এই এসএমই কার্যক্রমই আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। জি, আমি দিগন্ত টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড